শীতের দিনে গরম ভাতের সাথে সরিষা আর তিলের ভর্তা দারুণ মজা লাগে। খুব কম উপকরণে সহজে তৈরি এই ভর্তা খেতে যেমন সুস্বাদু তেমন গ্রানেও অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনেস মমস কিচেন। শীতের সময়ে জ্বর, সর্দি, কাশি এসব তো লেগেই থাকে। এই ভর্তাটা দিয়ে যদি ভাত খান তাহলে মুখে রুচি ফিরে আসবে অনায়াসে। তাই আমি নিয়ে নিলাম 1/4 কাপের মতো সরিষা। আমি এখানে লাল সরিষাটা নিলাম, আপনারা চাইলে হলুদ সরিষাটাও নিতে পারেন। এই সরিষাকে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। সরিষাটি ভিজতে থাক, সে ফাঁকে তৈরি করে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 2 টেবিল স্পুনের মতো সাদা তিল দিয়ে দিয়েছি। তিলটাকে একদম চুলার আঁচ লোতে রেখে একটু করে ভেজে নিব। যখনই শুনবেন তিলের একটি পুটপুট শব্দ হয়ে আসবে তখনই মনে করবেন তিলটি ভাজা হয়ে গিয়েছে। এক পাশে রেখে ঠান্ডা করে নিব। সেম ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 6 থেকে 7টি। এবার মরিচগুলাকে আমি তেলে ভেজে নিব। যখন মচমচা হয়ে আসবে মরিচগুলাকে আমি উঠিয়ে এক পাশে রেখে দিব। এখানে আমি অনেকগুলা মরিচ বেছে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু ইউজ করব। মরিচের জাল অনুযায়ী যারা কম বা বেশি মরিচ খান তাদের সে অনুপাতে মরিচগুলা ইউজ করবেন। সেম তেলে আমি দিয়ে দিব রসুনের কুয়া 7 থেকে 8টি। আমি বড় সাইজের রসুনের কুয়া নিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 3টি কাঁচামরিচ। জাল অনুযায়ী কাঁচামরিচটি ইউজ করবেন। এবার কাঁচামরিচ সহ আবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। চুলার আঁচ একদম লোতে রেখে ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নেবেন। এই ভেজে নেওয়ার কারণে এই ভর্তাটি ফ্রিজে রেখে খেতে পারবেন 6 থেকে 7 দিন, আর কোনো গন্ধ বের হবে না। এখন 10 মিনিট পর সরিষাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার পানি বদলে ভালো করে সরিষাটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা তিলটি দিয়ে দিলাম। তিলটি দেওয়ার পর ভালো করে আমি ব্লেন্ডার করে নিব। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। শুকনো অবস্থায় ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। একটু নেড়ে ছেড়ে আবার ব্লেন্ডার করে নিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজার মধ্যে সামান্য পরিমাণ যে সরিষার তেল রয়েছে এই তেলটি সম্পূর্ণ দিয়ে দিবেন। ভেজে রাখা শুকনা মরিচ থেকে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখানে জালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব 1 টিস্পুনের মতো লবণ। সে সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো ধনিয়া পাতা। ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেবেন। যাদের পাটা আছে তারা পাটাতে ভর্তাটি বেটে খেতে পারেন। ব্লেন্ডার থেকে পাটাই বাটা ভর্তা খেতে হয় একদম অসাধারণ। দেখলেন তো কত সহজে তৈরি করা যায় সরিষা তিলের ভর্তা। যখন আপনার সর্দি, কাশি, জ্বর লেগেই থাকবে তখন এই ভর্তাটি একবার বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারেন 6 থেকে 7 দিন। মুখের রুচি আসবে একদম অনায়াসে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এখন উপরে দিয়ে দিয়ে দিব কাঁচা সরিষার তেল 2 টেবিল স্পুনের মতো। ভর্তাটি খাওয়ার আগে তখন তেলটি ভালো করে মিক্স করে নেবেন। আমি এখন মিক্স করব না, আমি খাওয়ার সময় তারপর তেলটি মিক্স করে এরপর পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপি একদম সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।